আমরা যখন মাধ্যমিকে পড়াশোনা করি, সেই মাধ্যমিক যখন শেষ হয়ে যায়, আমরা যখন কলেজে উঠি, আমি মনে করি কলেজে উঠলেই হচ্ছে আপনার আয় করা উচিত। হোক সেটা পার্ট টাইম জব, হোক সেটা পার্ট টাইম যে টিউশনি রয়েছে, হোক সেটা পার্ট টাইম বিজনেস, যেটাই করেন আপনি যখনই মাধ্যমিক শেষ করে যখনই কলেজে উঠবেন তখনই হচ্ছে আপনার আয় করা উচিত। ব্যক্তিগতভাবে আমি যখন মাধ্যমিক শেষ করে যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, কলেজে উঠি, তখন থেকেই কিন্তু হচ্ছে আমি আয় করা শুরু করি। এবং আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমি যখন আয় করা শুরু করি তখন কিন্তু আমার এই পরিবারকে আমার চাপ দিতে হতো না। আমার যে শখগুলো রয়েছে সেই শখগুলো কিন্তু হচ্ছে আমি পূরণ করতে পারতাম। কাজে এই 2025 সালে এসে এখন আপনার যে কোনো বিষয়, আপনি যে কোনো বিষয় সম্পর্কে হচ্ছে কাজ শেখেন, হোক সেটা এই যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে কাজগুলো রয়েছে, গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো রয়েছে, ভিডিও এডিট যেগুলো রয়েছে, এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন, আপনি ভাই আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনার হচ্ছে আপনি কিছু একটা করে আপনি খেতে পারবেন, আপনার আয় হবে আপনি যদি এই কাজগুলো। এবং এখন এই 2025 সালে এসে এগুলো কিন্তু খুব ডিমান্ড। আপনার একজন ভিডিও এডিটর পাওয়া খুব কঠিন, একজন গ্রাফিক ডিজাইনার এডিটর পাওয়া কিন্তু খুব কঠিন। এখন আপনি যদি এই কাজগুলো যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি একটি না একটি সোর্সের মাধ্যমে কিন্তু আপনি আয় করতে পারবেন। এবং এই যখনই অল্প বয়স থেকে যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন, ছোট ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনি যখন আপনার ম্যাচুরিটি চলে আসবে বা আপনার ভিতরে যখন একটু বয়স বাড়বে তখন কিন্তু হচ্ছে আপনি ভালো একটা পজিশনে চলে যাবেন। কাজে ওই অনেকে বলেন হ্যাঁ যে আসলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপর হচ্ছে আমি চাকরি নেব। অনেক দেখবেন যে বেকার অনেক ঘুরে মাস্টার্স কমপ্লিট করা কিন্তু চাকরি পাচ্ছে না, তার অভিজ্ঞতা নেই। কাজে আমি বলবো ওই যে মানে 7 বছর থাকতে যে গ্রেজে চলে যায় যে ছেলেটা, ও কিন্তু হচ্ছে যে দেখেন এখন 7 বছর থাকতে গ্রেজে গেছে, ওর তো সেই সময় মানে অল্প কয় টাকা বেতন পেত, কিন্তু এখন ওর বয়স হচ্ছে কত 25, ও কিন্তু এখন মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করে। কাজে আমি বলবো আপনি হচ্ছে কাজটা আগে শেখেন। মানে আপনি আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, আমি কিন্তু কোনো মামা খালু মানে আমি কোনো কিছু ছাড়া ভাই আমি এই জগতে আসছি হচ্ছে আপনার নিজের মেধা দিয়ে, আমার কোনো সুপারিশ কোনো কিছু হয় নাই। কাজে আপনার এখানে আসতে হলে অবশ্যই হচ্ছে আপনার সেই পরিশ্রম করতে হবে, যার ফলে কিন্তু হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। এবং সর্বশেষ আমি একটা কথাই বলবো, যারা হচ্ছে এখন এই মাধ্যমিক শেষ করে যায়, যারা ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছেন, যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন অথবা অনার্সেও পড়তেছেন, তাদেরকে বলবো কিছু একটা করেন ভাই, কিছু একটা আপনাকে করতে হবে বা কোনো কাজ আপনাকে শিখতে হবে, তাহলেই দেখবেন যে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। ভাই আমি ছোট মানুষ, আমি যে কথাগুলো জানি আমি সেই কথাগুলো আমার সাথে যেগুলো ঘটেছে, আমি যেগুলো করেছি সেইগুলো হচ্ছে আপনাকে বললাম। মানে এটা নিয়ে আসলে মানে আপনি বলতে পারেন যে তুমি ভাই এত কিছু বলার কে, তুমি